হ্যালো বন্ধুরা, সিম্পল কিচেনকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা আজকে ট্যাংরা মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে ঝোল হবে, আর পাট শাক দিয়ে ঝোল শাক হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি বড় বড় নিয়েছি এবং টমেটো দিয়ে ঝোল হবে, জুড়ে জুড়ে ঝোল হবে। আর আজকের টমেটোগুলো তরতাজা, শাকগুলো সবজিগুলো তরতাজা। আপনারা বাসায় রেঁধে খেয়ে দেখবেন কিরকম লাগে। জুড়ে কইতে হইব, এত আস্তে কইলে হইব না। আরো জুড়ে খেতে হইব। আজকের আলুগুলো আমি অনেক অনেক বড় আলু, আজকের আলুগুলো আমি বড় আলু সাইজ গুলা নিয়েছি, যাতে বড় বড় করে রান্না করব আলুগুলো দিয়ে, টমেটো দিয়ে। আর পাট শাকের ঝোল হবে, শাকগুলো তরতাজা। হয়েছে, এখন তার জন্য কাইটে নিই, তারপরে রান্নার সময়। পাট শাকগুলো আমি ধুয়ে জোড়া দিয়ে রেখেছিলাম, এখন আমি বেছে নিব, বেছে ফুটে করে রান্না করবো। হ্যালো বন্ধুরা, এখন শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। নাই তো। হ্যালো বন্ধুরা, আমার শাক কোটা হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দিব। হ্যালো বন্ধুরা, আমি কুটে নিয়েছি, কুটে ধুয়ে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিব। হ্যালো বন্ধুরা, আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, আদা, শুকনো কাঁচা লঙ্কা, ধনের গুঁড়া, আর নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, জিরা ফোড়ন দিব, আদা আর টমেটোর পেস্ট। সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, জুড়ে জুড়ে এত আস্তে আস্তে কে? ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর রাঁধুনি। দাও। আর দিয়ে দিব পেঁয়াজ, ঝোল সাথে। পেঁয়াজটা লাল লাল হয়েছে, পরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা।
শাক কি এখন দিবা না পরে দিবা? কও তুমি কথা বন্ধ রাখো কে? একটু পরে দিব, পেস্ট একটু লাল লাল হোক। পেস্টটা একটু লাল লাল হওয়ার পরে শাকগুলো দিয়ে দিব। এখন আমি শাকটা দিয়ে দিব। দিয়ে দিব একটু জুড়ে জুড়ে আমি কতবার কম এক কথা। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। এখন দিব লবণ। শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দিব। বন্ধুরা আমি সব দিয়ে দাও, দেখো বন্ধুরা আমি সবগুলো মাছ রান্না করবো না, কিছু মাছ রেখে দিবি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখন ফোন দিতে ফোন দিয়ে ভিডিও করতেছে আমি কথা বলতে পারবো। আমি আবার একটু ধুয়ে নেবো ভালো করে। বন্ধুরা শাকটা ভালো করে নিয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। বন্ধুরা আমরা মাছটাই ফাঁকে লবণ কি লবণ কি এবার থেমে গেল? লবণ হলুদ দিয়ে মেখে রাখবো। বন্ধ করো। শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। উসা করে দাও হুম, বাটি না করে সেটি গো। শাকটা হয়ে গেছে, এখন আমি রেখে দিব। আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তরকারিটা বসিয়ে দিব, মাছটাকে ভেজে নিব। কড়াই আমি এখন সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হলে তখন আমি মাছটা দিয়ে দিব। বন্ধুরা এখন আমি কড়াইতে মাছ দিয়ে দিব।
সব দেখে দিব, নাহলে ফুটবে। আমি একটু ঢাকনাটা খুলে নিচ্ছি, মাছটা উল্টে দেবো। বন্ধুরা আবার একটু দেখে দিচ্ছি মাছগুলো ফুটে। বন্ধুরা আমি ঢাকনা খুলে নিচ্ছি, মাছ হয়ে গেছে। দেখো মাছগুলো জালটা কমিয়ে দিই, তারপর আবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দিয়ে দিলাম, মাথা দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি তেলে একটু সরষের তেল দিয়ে দিব। ফোড়নে দিচ্ছি জিরে সমেত। একটু অন্য আইটেমে রান্না করব, আলু দিয়ে দিলাম। লবণ, হলুদ, একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি কাঁচা মশলাগুলো দিয়ে দেবো। এখন আমি আদা বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা জিরার সাথে বাটা। এখন একটু শুকনো লঙ্কা দেবো কালার হওয়ার জন্য। সামান্য পরিমাণ জল, মশলাটা পুরো যাবে। কথা কো জুড়ে কথা কো কাঁচা লঙ্কা দিয়ে দিব কয়েকটা, বেশি দিব না, দু একটা বেশি। আমি দিয়ে দিব টমেটোগুলো, জুড়ে এখন আমি দিয়ে দিব টমেটোগুলো। ওই পিসে দাঁড়ায় রয়েছে গে এই বিষয়ে ভিডিওটা নষ্ট করতেছে।
কষিয়ে তারপরে আমি তরকারিতে ঝুল দেবো। ভালো করে না কষালে তরকারিটা ভালো হবে না। টমেটো পেস্ট তো দিলাম না, এবার একটু টমেটো পেস্ট দিয়ে দেবো। কি কারণে? একটু রান্নার স্বাদ আসার কারণে, যাতে রান্নাটায় স্বাদ ভালো হচ্ছে। তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নিব বলো। ভালো করে পরে আমি ফুটিয়ে নেবো, দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। বেশি একটা জল দিব না, আর একটু দিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেছে। আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি তরকারিতে মাছ দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, সাথে একটু জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আপনারা বেশি খেলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন আপনাদের পরিমাণ। কালারটা সুন্দর হয়েছে। দেখুন তরকারির কালারটা কেমন সুন্দর হয়েছে। দেখুন তরকারির কালারটা কেমন সুন্দর হয়েছে। গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে, আমার কয়ে দেওয়া লাগবে। গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর একটু টান দিয়ে আমি নামিয়ে ফেলব। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখি তরকারিটা খেয়ে এখন কেমন হয়েছে। গরম, প্রচন্ড গরম। গরম ভাত, গরম তরকারি। জোরে জোরে। গরম ভাত, গরম তরকারি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ বন্ধুরা, তরকারিটাও ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। কাঁচা লঙ্কাটা দিছি তো। এটা নিয়ে নিচ্ছি। জোরে কইবে। তো দিতে হবে। শাকটা খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। শাক দিয়ে পুরো ভাত খেয়ে মনে হচ্ছে খাওয়া যাবে। জোরে জোরে তাই তো শাকটা ভালো হয়েছে। জোরে। আমাদের ভিডিওটি, আমাদের চ্যানেলে নিত্য নতুন রান্না পেতে সিম্পল কিচেন কেক
সিম্পল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।